এই সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্রধান মেহমান চলে আসছে। তো এ পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামে যে নির্ধারিত বিষয় ছিল মেহমানের সংগঠন সম্প্রসারণ, মজবুতি অর্জন ও জনশক্তির কাঙ্ক্ষিত মান, এই বিষয়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি শহীদ গাফেলা বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সম্মিলিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন সরকার ভাইকে নির্ধারিত বিষয়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। ভাই দিব না, স্ট্যান্ড দিব, স্ট্যান্ড লাগবে, মুখে হবে না, বসে বসে না, সব বসে আছে, দিবা স্ট্যান্ড দেখি। মাওলানাদের মতো, হুজুরের মতো হয়ে গেল যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী 17 নম্বর ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের ইউনিট দায়িত্বশীল ভাইদের নিয়ে টিএসএ উপস্থিত থানার সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, ওয়ার্ডের সম্মানিত আমির, ওয়ার্ড সেক্রেটারি এবং ইউনিট দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকে আমাদের বিশেষ টিএসএ বসার তৌফিক দান করেছেন, তার জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আপনারা নিচে বসে আছেন, আমি বসে বসে কথা বলি। আপনারা বসে আছেন, আমি দাঁড়াই থাকাটা একটু বেমানান। আমাদেরকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হচ্ছে সংগঠন সম্প্রসারণ, মজবুতি অর্জন এবং আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান। এই আলোচনায় সংগঠন সম্প্রসারণ এবং মজবুতি অর্জন তখনই হবে যখন জনশক্তি বা দায়িত্বশীলের মান, প্রত্যাশা অনুযায়ী মান বা কাঙ্ক্ষিত মান থাকবে, তখন অটোমেটিক্যালি সংগঠন কি হবে? মজবুত এবং সম্প্রসারণ হবে। তার মানে আমরা শেষের আলোচনাটা শুরুতে নিয়ে আসবো একটু। গাড়ির চালক যদি দক্ষ হয়, তাহলে গাড়ি তার গন্তব্যে নর্মালি পৌঁছায়, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই আমাদের। ধরেন আপনি এখান থেকে ঢাকায় যাবেন, খুব প্রশিক্ষণপ্রাপ্ত একজন চালকের গাড়িতে উঠছেন, আল্লাহ চাহে তো নির্বিঘ্নে আপনি ঢাকায় পৌঁছাবেন। কিন্তু যদি চালক যদি দক্ষ না হয়, অদক্ষ হয়, তাহলে সমস্যা আছে, গন্তব্যে পৌঁছাবেন না আপনি। এইভাবে চিন্তা করলে আপনার সংগঠন সম্প্রসারণ এবং মজবুতি অর্জন তখন হবে, ওই সংগঠন যে চালায়, যে পরিচালনা করে, একটা টার্গেটে পৌঁছাতে চায়, ওই দায়িত্বশীল যত বেশি আন্দোলনের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত মানে উত্তরণ হবে, কাঙ্ক্ষিত মানে পৌঁছাবে, তাহলে তার ওয়ার্ড, ইউনিট, উপশাখা, পাড়া মহল্লা এলাকা যাই বলেন, ওই এলাকায় সংগঠন অটোমেটিক্যালি কিন্তু শক্তিশালী, মজবুতি অর্জন, সম্প্রসারণ হওয়াটা খুবই স্বাভাবিক। আপনার আমাদের যেই ইউনিটগুলো আছে, উপশাখাগুলো আছে, এর মধ্যে এখানে
দক্ষিণ নদাপাড়ার দায়িত্বশীল আছেন? দক্ষিণ নদাপাড়া ইউনিটের আছেন একজন। এখানে মাস্টারপাড়ার দায়িত্বশীল আছেন? আছেন। উত্তর নদাপাড়া চাচা কি এখন মূল জামাতে আসছেন নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবসময় শ্রমিকের দেখে আসছি চাচাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে নওদাপাড়ার পেছনে আর মধ্য নদাপাড়ার পূর্বে হাজিপাড়া যেটা আছে, ওই পাড়ার দায়িত্বশীল আছেন কে? ইউনিট ওখানে কোনো ইউনিট নাই জামাতের? আছে, ওখানে যুব বিভাগ কাজ করে। তার মানে এখানে যুব বিভাগের ওই ইউনিট, আজকের এই প্রোগ্রামে যুব বিভাগের ইউনিট দায়িত্বশীলদের ডাকা দরকার ছিল। এটা একটা। আমাদের পোস্টাল একাডেমিতে কোনো ইউনিট আছে? কেউ আছে এখানে দায়িত্বশীল? পোস্টাল একাডেমি ইউনিটের দায়িত্বশীল? ওমরপুর, মানে হাসপাতাল না, ওমরপুর ইউনিট, ওই ইউনিটের দায়িত্বশীল আছে এখানে? ওমরপুর হাসপাতাল না, দায়িত্বশীল আসেন। মহলদার পাড়া, শাহ মখদুম নগর, ইউনিট নাই। শাহ মখদুম নগর তো আলাদা একটা পাড়া। নওদাপাড়া বাজার, বাজার ইউনিট। নওদাপাড়া বাজার ইউনিট কি পেছনের এলাকাগুলো দেখে? ওই যে ব্যাংকের সব আমচত্বর থেকে পাইলট স্কুলের পেছনে যে এলাকাটা, এটাতে কোনো ইউনিট আছে কিনা? কি ইউনিটের নাম কি ওখানে? রোড নওদাপাড়া। কে দায়িত্বশীল কে আছেন ওইটা? আচ্ছা, এবার আমচত্বর থেকে উত্তর নদাপাড়া না, আমচত্বর থেকে মহিলা মাদ্রাসার যে এলাকাটা, সাবেক কাউন্সিলরের এলাকা, বাড়ির এলাকাটা কি, ওইটার নাম কি বলে? ওই এলাকার কোনো দায়িত্বশীল না এখানে? ফুলতলা, ফুলতলার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এগুলো বলার অর্থ আপনারা বুঝলেন কেন বলছি? আমাদের সংগঠন সম্প্রসারণ কতটা করা দরকার। যেমন উত্তর নদাপাড়ার দায়িত্বে আছে সুলতান চাচা, তাকে আমচত্বরের এই কর্নার পর্যন্ত সংগঠন সম্প্রসারণের ব্যাপারে চিন্তা করতে হবে। রায়পাড়ার দায়িত্বে আছে একজন, কিন্তু দেখা যায় যে রায়পাড়ার দায়িত্বশীলরা ভেতরে, যেটাকে এখন বলা হয় যে পাবনাপাড়া কি আলাদা ইউনিট? দাওয়াতি ইউনিট, ঠিক আছে, এটা ভালো। নওদাপাড়া বাজারের যে দায়িত্ব আছে তাকে পোস্টাল পর্যন্ত যেতে হবে। যিনি হচ্ছে মহলদার পাড়ার দায়িত্ব আছে তাকে শাহ মখদুম নগর পর্যন্ত যেতে হবে। যিনি নওদাপাড়ার বাজারের দায়িত্বে আছে তাকে পেছনে ব্যাংক পাড়া, যেটা হয়েছে একেবারে অনেক বড় পাড়া, ঘনবসতি, যতগুলো বাড়ি অধিকাংশে ব্যাংকের সব এমপ্লয়ার আছে। যার বাড়ি হচ্ছে মধ্য নদাপাড়া, তাকে গার্লস স্কুলের পেছন অথবা কুশোর সেন্টার পর্যন্ত যে বাড়িঘরগুলো আছে
এ পর্যন্ত কাজ করতে হবে, কারণ মাঝখানে আলাদা ইউনিট নাই। যার বাড়ি যার ইউনিট হচ্ছে মধ্য নদাপাড়া, তাকে দক্ষিণ নদাপাড়া তালপুকুর পর্যন্ত ওই এলাকায়। তালপুকুর কি আলাদা ইউনিট নাকি? আলাদা ইউনিট। ওখানকার দায়িত্বশীল আছে এখানে? আপনি দেখেন। ঠিক আছে। সুতরাং সংগঠন এখন যেখানে স্থির আছে তাকে নিয়ে যেতে হবে একেবারে রুট লেভেল পর্যন্ত, যেখানে যেখানে সংগঠন এখন পর্যন্ত কাজ করে না। আমাদের দায়িত্বশীলেরা অনেক ক্ষেত্রে অনেক সময় বলে যে কোনো একটা কাজে, দাওয়াতি কাজে অথবা কোনো একটা বিশেষ মুহূর্তে আমরা কোনো এক পাড়ায় গেলাম, সাথে দায়িত্বশীল আছে। অনেক সময় দায়িত্বশীল বলে এই পাড়াটাতে অনেক দিন পর আসছে, কতগুলো বাড়ি হয়ে গেছে, বলে না? মানে সে হলো ওই ইউনিটের সভাপতি, তার ইউনিটের ভেতরে একটা গলিতে ঢুকছে, গলিতে ঢোকার পরে সে বলছে আল্লাহ রব্বুল আলামিন কত বড় বড় বাড়ি হয়ে গেছে। তার মানে সে ওই ইউনিটের আদর্শ দায়িত্বশীল না। বুঝলেন কি? সে ওই ইউনিটের আদর্শ দায়িত্বশীল না। তার বাড়ির আশেপাশে, ইউনিটের আশপাশে নতুন একটা বাড়ি নির্মাণ হলেও, নতুন একটা মানুষের আনাগোনা হলেও, নতুন একটা মানুষ এই এলাকায় ঘোরাফেরা করলেও তার নজরে নোটিফিকেশান আসবে, তার কাছে একটা নোটিফিকেশান আসবে, তথ্য আসবে, তার কাছে রিপোর্ট আসবে যে এই এলাকাতে একটা নতুন মানুষ আসছে। তার কাজটা হবে কি? ওই জায়গাতে নক করা। মুরগি চরিত্র বোঝেন? মুরগি চরিত্র, মুরগি চরিত্রের বৈশিষ্ট্য হলো সব জায়গায় টোকা দেয়। মুরগি যখন আপনি ওটিতে নিবেন, অপারেশন করবেন, এরপরে মুরগির যে একটা ভেতরে কি থাকে, রাবার পাওয়া যায়, ধানের চিটা পাওয়া যায়, এরপরে হচ্ছে ছোট ছোট পাথর পাওয়া যায় না? ওইটাকে খুব সুস্বাদু করে পরে আবার খান আপনারা। আমরা কাটার পরে পরিষ্কার করে খাই না? কি বলে এটাকে, গিলা না কি বলে, যাই হোক একটা কিছু বলে। ওর পেটের ভেতরে দেখবেন সব থাকে, রাবারও থাকে। আমরা প্রচলিত ভাষায় বলি আখির থাকে, আখির। ও এমন কোনো জায়গা নাই যেখানে মুখ দেয় না। ইউনিট দায়িত্বশীল আমরা যারা আছি তারা এমন কোনো জায়গা, এমন কোনো বাড়ি, এমন কোনো ঘর থাকবে না, ঘর বলতে আবার আপনি অনুমতি না নিয়ে ঢুকে যাবেন এমন না, মানে আপনার নজরে থাকবে যে এই বাড়িতে এতগুলো মানুষ থাকে, এই বাড়ির অবস্থাটা হচ্ছে এরকম। এটা হচ্ছে একটা আদর্শ ইউনিট দায়িত্বশীল সভাপতি সেক্রেটারির বৈশিষ্ট্য। সে তার এরিয়া সম্পর্কে তার ধারণা থাকবে। এটা কখন থাকবে? আপনি যদি এই দায়িত্বের অনুভূতি আপনার ভেতরে কাজ করে, আপনি যদি বোঝেন যে জামাত আমাকে একটা ইউনিটের দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা হলে নবী রাসূলের কাছে ওহির মাধ্যমে আসছে আর আপনার কাছে উলিল আমরের মাধ্যমে গেছে, পার্থক্য তো এটা। এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে আমাদের? কনফিউশন নাই। ইন্নী জাআলুন আরদাফিল খলিফা। আপনি প্রতিনিধি কার? আল্লাহর। তো আল্লাহর প্রতিনিধি রসুল ছিল। মক্কা সহ সারা দুনিয়াতে ইসলাম মানুষের কলিজার ভিতরে গিলানোর জন্য নবীকে পাঠালেন। কে? মাধ্যম হিসেবে, গাইডলাইন হিসেবে দিলেন কি? কোরআন। এই কোরআনটা হচ্ছে ওহীপ্রাপ্ত হয়ে আল্লাহ রসুলের কাছে এসে মানুষকে প্রতিনিয়ত গাইড করলেন। আপনার কাছে এখন ওহী আসবে না, আপনার কাছে এখন নবী রসুল অনুপস্থিত, সাহাবী অনুপস্থিত, কিন্তু আপনার কাছে আছে ইলহাম প্রাপ্ত আপনার উলিল আমররা আছে। এই উলিল আমরের দেয়া এই দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে আসা দায়িত্ব, এটা যদি আপনি মনে করেন তাহলে আপনি মর্যাদার দায়িত্ব হোল্ড করছেন। আর আপনি যদি মনে করেন ট্র্যাডিশনাল দায়িত্ব, আওয়ামী লীগ বিএনপি অমুক এলাকার সভাপতি হয়, আমিও হয়েছি রায়পাড়ার সভাপতি, আমিও হয়েছি নওদাপাড়ার সভাপতি, তাহলে এটা ট্র্যাডিশনাল দায়িত্ব। এই দায়িত্ব পালন করলেও সমস্যা নাই, পালন না করলেও সমস্যা নাই।
আর আপনার দায়িত্বটা হচ্ছে পালন করলে সওয়াব, না পালন করলে গুনাহগার হয়ে যাবেন। এই অনুভূতি যদি আপনার থাকে, তাহলে আপনার ইউনিটের ভেতরে কোন কোন বাড়িতে এখন পর্যন্ত দাওয়াত পৌঁছায়নি, কোন কোন গলিতে এখন পর্যন্ত আপনার যাওয়া হয়নি, কোন কোন মানুষের সাথে এখন পর্যন্ত সংগঠনের দাওয়াত নিয়ে যেতে পারেননি, এটা আপনাকে জানা লাগবে। আমরা পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সম্প্রসারণের আলোচনার ভেতরে যে মূল আলোচনা থেকে আবার একটি ইউটার্ন নিয়েছিলাম, সেটা হচ্ছে কাঙ্ক্ষিত মান। আমাদের আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান যদি ভালো হয়, তাহলে ওই এলাকায় সংগঠন এমনি মজবুতি অর্জন হয়, সম্প্রসারণ হয়, দলে দলে মানুষ আপনার কাছে আসে। কিভাবে দেখবেন, আল্লাহ রসুলের সময় যারা আল্লাহ রসুলের সাথে ছিলেন সাহাবীগণ, তাদের চরিত্রটা ছিল আল্লাহ রসুলের সাথে থাকার মতো চরিত্র, উৎকর্ষ চরিত্র, আকর্ষণীয় চরিত্র ছিল। আকর্ষণীয় চরিত্র থাকার কারণে আল্লাহ রসুল সমাজ বিপ্লবের জন্য মাত্র 63 বছর সময় পেয়েছিলেন। এর মধ্য দিয়ে সমাজ বিপ্লব সাধিত হয়েছিল। তা আপনি যদি কাঙ্ক্ষিত মানের নেতৃত্ব হতে না পারেন, তাহলে আপনার এলাকায় অনেক মানুষ থাকার পরেও আপনার আন্দোলনে ভিড়বে না মানুষ। এটাই বাস্তবতা। মানুষের খুব বেশি প্রয়োজন নাই যে নিজের খেয়ে অন্যের ঝামেলায় যুক্ত হওয়া। এটা বাঙালি মুসলমানের একটা ট্র্যাডিশনাল বক্তব্য। নিজের খেয়ে অন্যের মোস্তারানোর আমার সুযোগটা খুবই কম হাতে। এটা আমরা বাঙালি মুসলমান সবসময় এই কথাটা বলে থাকি। কিন্তু আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে আল্লাহর দায়িত্ব পালন করছেন, এই অনুভূতি নেয়ার পরে, থাকার পরে, বোঝার পরেও আপনি আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করছেন না, বিকজ করার মতো আপনার ভেতরে যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ডেভেলপ হয়নি, মানে আমার ভেতরে হয়নি। এই ডেভেলপ না হওয়ার কারণে আপনি বলেন অনেক বেশি, আপনার আশপাশের মানুষ শোনে না। আপনি নিজে করার চেষ্টা করেন, আপনাকে গুরুত্ব দেয় না। আমাদের আন্দোলনের একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের আন্দোলনটা তাসিরের আন্দোলন, রুহানি আন্দোলন। এই আন্দোলন এমন একটা তাসির আছে, এমন একটা রুহানিয়াত আছে। এই আন্দোলনের দায়িত্বশীল যা করে, কর্মী তাই করে। এই আন্দোলনের দায়িত্বশীল যদি মিথ্যা কথা বলে, কর্মী মিথ্যা কথা বলে। এই আন্দোলনের দায়িত্বশীল যদি নামাজ না পড়ে, অধিকাংশ কর্মী বেনামাজি হয়ে যায়। এই আন্দোলনের দায়িত্বশীল যদি সময় পার করার পরে দেরিতে প্রোগ্রামে আসে, তার জনশক্তিরা প্রোগ্রামে অনুপস্থিত হয় না। এটা হচ্ছে এই আন্দোলনের বৈশিষ্ট্য। তার মানে এই আন্দোলনের জনশক্তিরা দায়িত্বশীলকে দেখে দেখে অনুপ্রাণিত হয়, শিখে, অগ্রসর হয়। দেখবেন যে মানুষের ভেতরে একটা প্রচলিত বাক্য আছে, আলাপচারিতা আছে, জামাতের লোকজনকে একই রকম লাগে দেখে। তাদের সুরত, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তার ধরন, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের আচরণ, তাদের ইলমি জ্ঞান, সব ব্যাপারগুলো সবার ভেতর একই রকম লাগে। এটাও একটা তাসির, একজনেরটা আর একজনের উপরে পড়ে। এটাও একটা রুহানিয়াত। এই রুহানিয়াতটা আমরা লালন করি, এই রুহানিয়াতটা নিয়ে আমরা চলাফেরা করি। সুতরাং আমরা যারা ইউনিটের দায়িত্বশীল আছি, আমরা যত বেশি উৎকৃষ্ট হব, আমার জনশক্তি তত বেশি উৎকৃষ্ট হবে। আমি যত বেশি সত্যবাদিতার সাথে টিকে থাকতে পারবো, আমার জনশক্তি তত বেশি সত্যবাদিতার সাথে টিকে থাকবে এই আন্দোলনের পথে। আমি যত বেশি পরেজগার হব, আমার জনশক্তি তত বেশি পরেজগার হবে। যে এলাকার দায়িত্বশীল ট্র্যাডিশনাল, ওই এলাকার জনশক্তি তত বেশি ট্র্যাডিশনাল। যে এলাকার দায়িত্বশীল পদে পদে বাতিল শোকজের শিকার হয়, ওই এলাকার দায়িত্বশীলের জনশক্তিরা পদে পদে এলাকায় বিতর্কিত হয়। খুবই স্বাভাবিক। আপনি খুঁজে নেন, চোখ বন্ধ করে দেখেন, দেখতে পাবেন যে এই ঘটনা একেবারে জারি সারি আছে, বহল তবিয়তে এই ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই যে বলে না, ফ্রুটিকা একটু বেশি প্রিয়। আন্দোলনের দায়িত্বশীলদের হইতে হবে একটু বেশি প্রিয়, এরকম ট্র্যাডিশনাল না, যা আছে তার চাইতে একটু বেশি ভালো হব আমি,
একটু এক্সেপশনাল হব, একটু আলাদা হব। ভালো যখন হতেই হয় একটু বেশি ভালো হয়ে দেখাবো, খারাপ হওয়ার প্রশ্নই আসে না। এই জায়গার জন্য আপনাকে ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। পয়েন্ট হচ্ছে ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করা, কাঙ্ক্ষিত মানে যাওয়ার জন্য। ইসলামের যদি যথার্থ জ্ঞান অর্জন করতে ব্যর্থ হন, তাহলে একই বক্তব্য, একই বলি, একই টাইপের আচার আচরণ দিয়ে মানুষের সামনে খুব বেশি দিন টেকা যায় না। আপনার জনশক্তিরা বলবে, সাধারণ মানুষ বলবে, এই নেতা তো একই কথা বলে। যখন যায় ঠিক সেই সময় সূরা ইমরানের ওই আয়াতটাই বলে, ওই কথাটাই বলে, এর বাইরে খুব বেশি নতুন কথা এর কাছে নাই। কিন্তু আপনার ভেতর যদি ইসলামের যথার্থ জ্ঞান থাকে, আপনি যদি আমাদের সাহিত্যের সাথে পরিচিত হন বেশি, আপনি কোরআন হাদিসের সাথে বেশি পরিচিত হন, টিসিটিএস এর সাথে বেশি পরিচিত হন, তাহলে নতুন নতুন তথ্য ইনফরমেশন আপনার মাথায় থাকার কারণে আপনি ওই জনশক্তির সামনে ওইগুলো বলবেন। আপনার জনশক্তিরা বলবে, আমার দায়িত্বশীল যা জানে আর আমি যা জানি না, দুইটার মধ্যে পার্থক্য আছে, আমার দায়িত্বশীলকে অনুকরণ করতে হবে। আর আপনার যদি দায়িত্বশীলের চাইতে জনশক্তির জানাটা বেশি হয়ে যায়, তাহলে ওই জনশক্তির প্রভাব, ওই দায়িত্বশীলের প্রভাব জনশক্তির উপরে খুব বেশি পড়ে না। এটাই বাস্তবতা। সুতরাং আমাদের দায়িত্বশীলদের ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করার ক্ষেত্রে বেশি বেশি ইসলামী সাহিত্য, কোরআন, হাদিস, পারিপার্শ্বিক, বৈশ্বিক এবং আন্তর্জাতিক এই জ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হবে। আকর্ষণীয় চরিত্র অর্জন করতে হবে। আমাদের দায়িত্বশীলদের কাঙ্ক্ষিত মানে পৌঁছানোর জন্য আকর্ষণীয় চরিত্র, মানে ট্র্যাডিশনাল চরিত্র না, আকর্ষণীয় চরিত্র। আমি একটা কথা বলি সব সময়, যে আপনি হাঁটবেন আপনার ইউনিট দিয়ে, আপনার ইউনিটের যে কোনো পথে প্রান্তে আপনি হাঁটবেন, হাঁটার সাথে সাথেই আপনার এলাকার লোকজন মন্তব্য করবে, জীবন্ত ইসলাম হেঁটে যাচ্ছে। ওই ব্যক্তিটা হলো জীবন্ত ইসলাম। আপনি দেখেন ওই ব্যক্তি জীবন্ত ইসলাম, এর মুখে যে কথা বুকেও একই ধারণ লালন করে সে, তার মুখের এবং বুকের কথার মধ্যে কোনো পার্থক্য নাই। আর আপনি ট্র্যাডিশনাল ইসলাম যদি পালন করেন, মুসলিম ট্র্যাডিশনাল হন, তাহলে এ দিয়ে এই সমাজের কোনো উন্নতি হবে না, আপনারও হবে না। জীবন্ত ইসলাম হওয়ার জন্য একটা দায়িত্বশীলকে ইসলামের ভেতরে ডুবে যেতে হবে এবং তাকে এর মধ্য দিয়েই আকর্ষণীয় চরিত্র অর্জন করতে হবে। আল্লাহ রসুল আকর্ষণীয় চরিত্রের অধিকারী ছিলেন। তার কাছে বেদুইনরা এসে আমানত রেখে যেত। বেদুইনরা এসে বলতেন আল্লাহ রসুলকে, আমি যাচ্ছি অমুক জায়গায় একটা সফরে, আমার মিসেস, পরিবার এরা ওই বাড়িতে থাকছে, তাকে দেখভালের দায়িত্ব আপনার। আল্লাহ রসুলের বৈশিষ্ট্য ছিল, তার কাছে যদি কোনো দিরহাম, কোনো অর্থবিত্ত রেখে যেত, তাহলে আল্লাহ রসুল যেভাবে রেখে গেছে ঠিক সেভাবে আল্লাহ রসুল আবার এগুলো ফেরত দিতেন। জৈনক সাহাবী আল্লাহ রসুলের কাছে কিছু দিরহাম রেখে গেছেন এবং দিরহামের নাম্বারগুলো নিজে আবার লিখে নিয়ে গেছেন, যে আসার পরে দেখব মুহাম্মদ হুবহুব এই জিনিসগুলো আবার ফেরত দেয় কিনা। আসার পরে দেখছে আল্লাহ রসুলকে যেভাবে ওই দিরহামগুলো দিয়ে গেছিলেন, ওই অক্ষরগুলো মিলিয়ে মিলিয়ে আল্লাহ রসুল তাকে ফেরত দিলেন। আল্লাহ রসুলকে আলামিন উপাধি দিতে বাধ্য হয়েছিল ওই সময় তো উপস্থিতি। আমাদের কাছে যদি কেউ টাকা রেখে যায়, আমাদের একটা ট্র্যাডিশন আছে। ট্র্যাডিশনটা হচ্ছে এরকম, যে টাকা তো সে 7 দিন পরে আবার নিবে, আমি আমার মতো ইচ্ছে মতো খরচ করি, খরচ করার পরে 7 দিনের দিন তাকে আমি আবার ওই টাকাটা ফেরত দিব। এখন মাসলা খোঁজার পরে এটা খেয়ানত হইল না, এটা ঠিক হইলো, আপনাকে স্টাডি করা লাগবে, হয়তো খেয়ানত হবেও না বড় মাসলা খুঁজতে গেলে। কিন্তু কতটা স্ট্যান্ডার্ড বজায় আল্লাহ রসুল রেখেছিলেন যে হুবহুব ওই অর্থবিত্তগুলো আবার ফেরত দিতেন। চরিত্র একদিনে অর্জন হয়েছে, অথবা চরিত্র অর্জন না করেই ইসলামী বিপ্লব সাধিত হয়েছে এমন না। আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ রসুলের ব্যাপারে সৈয়দ আমির আলী বলছে, আল্লাহ রসুলের চরিত্রটা হচ্ছে এমন, ওই চরিত্রই তাকে ইসলামী বিপ্লবের জন্য সামনে নিয়ে এসেছে। আল্লাহ রসুল কিন্তু চরিত্র দিয়ে ইসলামী বিপ্লব করেছে, তলোয়ার দিয়ে না। তলোয়ার দিয়ে ইসলামী বিপ্লব করেনি। আল্লাহ রসুল ইসলামী বিপ্লব করছে তার চরিত্র দিয়ে। আপনারা ওই বৃদ্ধ মহিলার ঘটনা জানেন, আপনারা জানেন যে আবু জেহেলের ঘটনা জানেন। আল্লাহ রসুলের মাথার উপরে এসে নারী ভুড়ি দিয়ে দিয়েছে।
আল্লাহ রসুলের মুখটা মলিন। হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করছেন যে কি হয়েছে। আল্লাহ রসুল বলছেন, পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আবু জেহেলের সাথে দেখা হইল, পথের পাশে পড়ে থাকা কিছু উটের নাড়ি ভুড়ি পচা আমার মাথায় দিয়ে দিল। আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো আমির হামজার পক্ষ থেকে, আপনি কেন তাদের ধ্বংসের জন্য কেন দোয়া করেন না, আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? আল্লাহ রসুল বলছে, কাউকে ধ্বংস করার জন্য আমাকে পাঠানো হয়নি। তার মানে কি চরিত্র অর্জন করেছিলেন। আর আমরা হলাম ডিফেন্সিভ, আমরা অফেন্সিভ, আমরা রিয়াকশনারি। আমরা মার খাওয়ার চাইতে মার দিতে পছন্দ করি। আল্লাহ রসুলের সুন্নতে এটা ছিল না। আল্লাহ রসুল সবসময় আক্রান্ত হয়েছে আগে, আক্রমণ করেছে পরে। আর আমরা চোখের আঁকা বাঁকা রেওয়াজ দেখেই মানুষের উপর আক্রমণ করে ফেলি। আচ্ছা, এটা এডিশন 5 তারিখের পর থেকে বাড়ছে এটা বেশি। 5 তারিখের পরে এমন পর্যন্ত হয়েছে, গত কয়েকদিন আগে নিউ ডিগ্রি কলেজে একটা মারামারি, রাত 1:30টার দিকে হঠাৎ করে দায়িত্বশীলরা কল দিল আইএসটিতে, প্যারামেডিকেলে, যে ক্যাম্পাসে উত্তেজনা, মারামারি লাগবে, বাইরে এসে ছাত্রদল দাঁড়ায় আছে, শিবির দাঁড়ায় আছে। কারণ কি? ছাত্রদলের ওখানকার সভাপতিকে ছাত্র শিবিরের এই প্যারামেডিকেলের সেক্রেটারি বড় ভাই বলেনি, শুধু ভাই বলছে। মানে ভাই বলার আগে বড় শব্দটা উচ্চারণ করতে হতো। আর হয়তো ভাই বলার ক্ষেত্রে ওর পছন্দ মতো হয়তো ভাইটা বলা হয়নি, যার কারণে তর্ক বিতর্ক এবং তর্ক বিতর্কের একটা পর্যায়ে যে মারামারির মতো মানে সম্মুখীন হয়ে গেছে, মুখোমুখি অবস্থান। যার পরবর্তীতে যে আমার বক্তব্য হচ্ছে যে কাউকে যদি বড় ভাই বলার কারণে তার মনটা জয় করা সম্ভব হয়, তাকে ছোট ভাই বলা দরকার নাই। তো আইএসটিতে বলি, পলিটেকনিকে বলি, এই জায়গাগুলোতে এখন শিবির বেশি, অন্য কোনো ছাত্র সংগঠন নাই। তার মানে কি আমি আমার আধিপত্যটা এমনভাবে দেখাবো, এর মধ্য দিয়ে কি আমার খুব বেশি বড় কিছু অর্জন করা সম্ভব, সহজ হবে? এই যে ধরেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের এই জায়গাতে যদি এখন সাধারণ কিছু স্টাফ, সাধারণ কিছু ছাত্র ওই জায়গায় থাকে, আর আমরা যদি মনে করি যে এখানে মাইট ইজ রাইট, তাহলে তো আমি আমার আদর্শ প্রতিষ্ঠা করতে পারলাম না। সুতরাং অর্জনটা হয় চরিত্র, নিজেকে নুয়ে রাখার মধ্য দিয়ে, নিজেকে ছোট করার মধ্য দিয়ে, নিজেকে অন্যের কাছে বড় করার মধ্য দিয়ে আকর্ষণীয় চরিত্রবান মানুষ হওয়া যায় না। আপনি আকর্ষণীয় চরিত্রবান দায়িত্বশীল হলে ওই এলাকাতে অটোমেটিক্যালি আপনার কাজ বৃদ্ধি পাবে, অনেকগুলো মানুষ পঙ্গপালের মতো আপনার কাছে আসবে। সর্বক্ষেত্রে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন, কাঙ্ক্ষিত মানে যাওয়ার জন্য আর একটা পয়েন্ট হচ্ছে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে দায়িত্বশীলদেরকে। আপনি ইউনিট দায়িত্বশীল, আপনার এলাকার মানুষ বুঝবে এ ভোগে বিশ্বাসী না, এ ত্যাগে বিশ্বাসী, এ নেয়াতে বিশ্বাসী না, এ দেয়াতে বিশ্বাসী। আল্লাহ রসুলের একটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আছে, আল্লাহ পছন্দ করে এই হাতটাকে, আল্লাহ এটাকে পছন্দ করে না, বুঝছেন? আল্লাহ এটাকে পছন্দ করে, আল্লাহ এটাকে পছন্দ করে না। সুতরাং আমাদের হাতগুলো যেন এরকম হয়, মানসিকতাগুলো এরকম যেন হয়, নেয়ার চাইতে দেয়ার মানসিকতা বেশি। আপনার আত্মীয় স্বজন, আপনার আহলে বায়াত, আপনার সংগঠন, আপনার সাংগঠনিক জনশক্তি, আপনার এলাকার লোকজন সাধারণ সবাই আপনার। আপনি ইউনিটের সভাপতি মানে হচ্ছে ওই এলাকার ফ্যাসিস্টরাও আপনার, ওই এলাকার জাতীয়তাবাদী শক্তিও আপনার, ওই এলাকার বামরামও আপনার, ওই এলাকার আহলে হাদিসও আপনার, ওই এলাকার জামাতও আপনার। এখন আপনি যদি মনে করেন যে আমি জামাতের এই ইউনিটের সভাপতি, তার মানে শুধু জামাত আমার, তাহলে তো আপনাকে ওই এলাকার সাধারণ মানুষের মুখ থেকে এই কথাটাই শুনতে হবে যে বন্যার্তদের জন্য যখন ত্রাণ আসে তোমার লোকজন জামাতিদেরকেই দেয়। কাদেরকে? জামাত বলে না, তখন বলে জামাতিদেরকেই দেয়। তার মানে রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তার মুখ দিয়ে। যখন ঈদের সময় কিছু হাদিয়া আসে তোমার দায়িত্বশীলরা জামাতের লোককেই দেয়।
যখন কুরবানির গোস্ত বিতরণ করো তখন তোমার দায়িত্বশীল ইউনিট সভাপতিরা জামাতের লোককেই দেয়। কিন্তু আপনি তো ইউনিট সভাপতি হচ্ছেন হুদাল্লিন নাস। আপনি যদি ইউনিট দায়িত্বশীল হন সবার, তাহলে আপনি কেন শুধুমাত্র আপনি আপনার ইউনিটের দায়িত্বশীল জনশক্তিকে নিয়ে ভাববেন? বরং আপনি আপনার জনশক্তিকে এভাবে তৈরি করেন যে তুমি হয়তো ভাগে নাও পেতে পারো, কিন্তু তোমার পাশে একজন সাধারণ মুসলিম যাকে আমি টার্গেট করেছি যে আগামী 6 মাসের ভেতরে ওকে আমি একটা জায়গাতে নিয়ে আসবো মানসিকভাবে, তোমার পরিবর্তে আমি তাকে দিচ্ছি। আপনি যদি এইভাবে তৈরি করতে পারেন জনশক্তিকে, তাহলে দেখবেন যে সমাজে যে নেতিবাচক কথাগুলো জামাতকে নিয়ে আছে, ওরা একটা বৃত্তের মধ্যে ঘোরে, ওদের বৃত্তের বাইরে ওরা যেতে পারে না। এই কথাগুলো থেকে আমরা মুক্ত হব। আদারওয়াইজ আপনি যতই টানাটানি করেন কোনো লাভ নাই, কারণ আপনার সিস্টেমে গলদ আছে, আপনার পদ্ধতিগত ভুল আছে। আর একটা সমস্যা হচ্ছে কি, জনশক্তির আবার মন্তব্য করে যে যা আসে ইউনিট দায়িত্বশীল ওনার আত্মীয় স্বজনকে দেয়। তার মানে হচ্ছে আপনি আপনার জনশক্তিকেও সেভাবে তৈরি করতে পারেননি। আবার এমন কথাও আসে, সেটা নাইবা বললাম, আপনি সব কিছুর পরে আপনার যদি সুযোগ থাকে সেটা পরে সব ক্ষেত্রে শেষে হবে। তার মানে আমি সবসময় আমার হাতটা যেন এরকম থাকে, এই ব্যাপারটাই। আপনি তো কমিটমেন্ট দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, মা হিয়া রব্বিল আলামিন, কার জন্য? লিল্লাহি রব্বিল আলামিনের জন্য আপনি কুরবানি দিচ্ছেন, সালাত দিচ্ছেন, সময় দিচ্ছেন, ত্যাগ দিচ্ছেন। এটা আপনি আল্লাহর সাথে ওয়াদা করেছেন না? ওয়াদা করছেন। ওয়াদা করার পরেও যদি আপনার হাতটা শুধু এরকমই হয়, তাহলে এই হাতের মূল্য নাই, এর শরীরের মূল্য নাই, এর দাওয়াতি কাজের মূল্য নাই, এর পদচারণায় কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। এর জন্য আমার দায়িত্বশীল ইউনিট দায়িত্বশীল ভাইদের ত্যাগের ব্যাপারে সবার ওপরে থাকতে হবে, সবার ওপরে। ওই সাহাবীর মতো পানি পানি করে চিৎকার দিচ্ছে, প্রথম জন পানি, দ্বিতীয় জনের আওয়াজটাই তার কাছে মনে হয়েছে হয়তো ওইটাই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় জনের কাছে গিয়েছে, তার কাছে যখন তৃতীয় জনের আওয়াজ আসছে যে সেও পানি চাচ্ছে, সে মনে করছে হয়তো তারটাই গুরুত্বপূর্ণ, তার প্রয়োজনটা জরুরি, তার কাছে গিয়েছে। সবাই শাহাদাত বরণ করছে। এই টেন্ডেন্সি যদি ইউনিট দায়িত্বশীলদের না হয়, না থাকে, তাহলে ধারেও কাটবে না, ভারেও কাটবে না, দাওয়াতি কাজেও কাজ হবে না, আপনার ইউনিটের জনশক্তি বাড়বে না, বৃদ্ধি পাবে না। সেজন্য ত্যাগের ব্যাপারে সবাই সচেতন থাকবে। এরপরে আসেন যথাযথ আনুগত্য। আপনার ওপর থেকে যে নির্দেশনা দিয়ে পাঠাচ্ছে থানা, ওই আনুগত্য যদি ওয়ার্ড না করে, ইউনিট ওই আনুগত্য করবে না। ওয়ার্ড যদি আনুগত্য করে, উপশাখা আনুগত্য করবে। উপশাখার দায়িত্বশীল যদি আনুগত্য করে, তাহলে তার জনশক্তি আনুগত্য করবে। সর্ব অবস্থায় যখন যে ক্ষেত্রে আপনার উলিল আমর আপনাকে আনুগত্যের ব্যাপারে বলবে, আপনি ওই আনুগত্যটাকে আতিউল্লাহ, আল্লাহ রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য মনে করবেন। তারপরে মনে করবেন এটা রসুলের আনুগত্য। আমাদের সমস্যা যেটা হয় আনুগত্যের ক্ষেত্রে, একটু খেয়াল করবেন, খুব ক্রিটিক্যাল কথা, আমরা আল্লাহর চাইতে দায়িত্বশীলকে আনুগত্যের জায়গায় বেশি রাখি, আমরা রসুলের চাইতে দায়িত্বশীলকে আনুগত্যের জায়গাতে বেশি রাখি। প্রমাণিত। আপনি সলাতের ক্ষেত্রে, সওমের ক্ষেত্রে, আপনার দান সৎকার ক্ষেত্রে যতটা না বেশি আপনি অ্যাক্টিভ, তার চাইতে আপনার দায়িত্বশীল একটা কাজ দিয়েছে, ওটা করা লাগবে, এ ব্যাপারে আপনি বেশি অ্যাক্টিভ। একটু খেয়াল করে দেখেন, দায়িত্বশীলের ফোনে আপনি কত ব্যস্ত হয়ে যান, কত উদ্গ্রীব হয়ে যান, কত পাগল হয়ে যান যে কল দিয়েছে অমুক আমির বা অমুক সেক্রেটারি, ফোনটা না ধরলে আমাকে খারাপ ভাববে। কিন্তু ইসলামের বেসিক জায়গাগুলো আপনাকে
পালন করতে হবে। যেমন একদম যথাসময়ে অন্যের কাছ থেকে ঋণটা পরিশোধ করা, এটা কি? এটা একটা আমল। এই আমলটা কি আমল? আমলটা হচ্ছে ঋণ এমন একটা জিনিস উভয় পক্ষ সওয়াবের ভেতরে যুক্ত হয়ে যায়। আপনি আমাকে ঋণ দিলেন 7 দিনের জন্য, এই 7 দিন পরে এই ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার। এই 7 দিন আপনার আমল এবং আমার আমলের ব্যাপারে আল্লাহ রসুল কি বলছে দেখেন, যে ঋণ দেয় ওই ঋণ দেয়া ব্যক্তিটা যাকে ঋণ দেয় তার ভালো আমলগুলো পেতে থাকে। তার মানে সওয়াবের কাজ। 7 দিন যখন পার হয়ে যায়, নির্ধারিত সময় যখন পার হয়ে যায়, তখন আমার তার বদ আমলগুলো আমার কাছে আসতে থাকবে। নাউজুবিল্লাহ। তার মানে হচ্ছে আপনার ভেতরে সেন্স নাই যে যথাসময়ে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। যথাসময়ে ঋণ পরিশোধ করতে হবে, আপনার ভেতরে সেন্স নাই। যথাসময়ে আপনাকে অফিসে যেতে হবে, আপনার ভেতরে সেন্স নাই। যথাসময়ে এলাকার একজন ব্যক্তিকে একটা বিষয় বলা আছে, এটা করে দিতে হবে, এই সেন্স আপনার নাই। কিন্তু এই সেন্স আছে, দায়িত্বশীল ফোন দিলে আমাকে দ্রুত 0 পয়েন্টে যেতে হবে, তাছাড়া আমার জনশক্তির সামনে আমি খারাপ হয়ে যাব, দায়িত্বশীলের সামনে খারাপ হয়ে যাব। এই যে দায়িত্বশীলের কাছে জনশক্তির ভালো হওয়া খারাপ হওয়ার প্রতিযোগিতা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। আপনি আল্লাহর ডিরেকশন যতটা না শক্তভাবে মানেন, তার চাইতে দায়িত্বশীলের ডিরেকশন ততটাই, তার চাইতে বেশি গুরুত্ব দেন। এই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আল্লাহর আনুগত্যের চাইতে দায়িত্বশীলের আনুগত্য বেশি হওয়া। এটা হওয়া যাবে না। আপনাকে প্যারালাল আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্যকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, রাসূলুল্লাহর সুন্নতের আনুগত্যকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, এরপরে হচ্ছে আপনাকে উলিল আমরের আনুগত্যকে প্রায়োরিটি দিতে হবে। এই জায়গাতে আনুগত্যের ব্যাপারে যদি আপনারা বোঝাপড়া ঠিক না থাকে, তাহলে গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এরপরে আসেন সার্বিক শৃঙ্খলা রক্ষা করা। একজন জনশক্তির কাঙ্ক্ষিত মানের ক্ষেত্রে সে সার্বিক শৃঙ্খলার ব্যাপারে সচেতন হবে। কেমন সচেতন? একটা বিষয় খেয়াল রাখবেন, ইসলামের অনিন্দ্য সুন্দর হচ্ছে ওইগুলো, ইসলাম যা নিষেধ করে ওই বিষয়টা ব্যক্তি করে না। আবার ওখানে গেলে এই আশঙ্কা আছে যে ইসলাম নিষেধ করেছে ওই কাজটা আমি করছি না, কিন্তু ওখানে গেলে আশঙ্কা আছে আমি করেছি, এরকম তকমা আসার সম্ভাবনা আছে। ওই জায়গা থেকেও দূরে থাকা, বেঁচে থাকাটাও হচ্ছে ইসলামের অনিন্দ্য সুন্দর ধারণ করা। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? ধরেন জুয়ার বোর্ডে কারা যায়? যাদের পেটে হারাম, জুয়ার এই বদ আইগুলো নেয়ার একটা নেশা আছে, তারাই যায়। আপনি জুয়ার সাথে জড়িত না, কিন্তু আপনার ব্যাপারে সম্ভাবনা আছে জুয়ার ওই বোর্ডের আশপাশে 1 থেকে 2 দিন 3 দিন 4 দিন ঘোরাফেরা করলেই মানুষ আপনাকে নিয়ে মন্তব্য করার সম্ভাবনা আছে। এই জায়গাতে সার্বিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে ওই জায়গাতে যাওয়া যাবে না। ইসলামের অনিন্দ্য সুন্দর রক্ষার একটা অন্যতম পার্ট এইটা। আমি আমাদের ভাইদের বলি, এবং অনেক ক্ষেত্রে এই মীমাংসা, এই সলে করা, এই আপদ বিপদের ঝামেলাগুলো, জামাত অফিসে বসা, আমরা যেহেতু ওই টিমে থাকি, আমি দেখি অধিকাংশ অভিযোগগুলো হচ্ছে অপবাদ, অপরাধ না। অধিকাংশ অভিযোগগুলো হচ্ছে অপবাদ, অপরাধ না। আমার কথা বুঝতে পারছেন? আমাদের ভাইদের ব্যাপারে যে কথাগুলো আসে 5 তারিখের পরে, অধিকাংশ অভিযোগগুলো অপবাদ, অপরাধ না। তার মানে আমার ওই ভাই অপরাধ করেনি, কিন্তু অপবাদ এসেছে তার জন্য। কেন? ওই অপবাদটা আসার জন্য সে নিজে কারণ। অপরাধ না করেও অপবাদটা এসেছে, সে নিজেই কারণ।
তার কারণটা হচ্ছে ওই অপরাধ চক্রের আশপাশে সে ঘোরাফেরা করেছে, মেলামেশা করছে, ফোনে কল দিয়েছে, সমাধানের জন্য গিয়েছে, বুদ্ধিমত্তার সাথে সমাধান না করে ওই জায়গাতে ইমোশন ঢেলে দিয়ে আসছে, আবেগ ঢেলে দিয়ে আসছে, ভুল প্রেডিকশন করে আসছে, বিধায় তার ব্যাপারে অভিযোগ আসছে যে আপনার অমুক দায়িত্বশীল এটার সাথে জড়াই গেছে। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল যে না, আমার ভাইয়ের ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছে, তার সাথে এই অপরাধের কোনো সম্পর্ক নাই। এই জায়গাতে বলছে যে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সার্বিক শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনশক্তিকে সচেতন থাকতে হবে। কাঙ্ক্ষিত মানের জনশক্তির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অপরাধ করবে না, কিন্তু অপরাধ প্রবণতা হওয়ার সম্ভাবনা আছে ওই জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। অপরাধ তো অনেক পরের কথা, অনেক পরের কথা। আপনি বৈধভাবে ঠিকাদারি করতে পারবেন, বৈধভাবে আপনি টেন্ডার জমা দিতে পারবেন, বৈধভাবে আপনি স্টকের ব্যবসা করতে পারবেন। যেই কাজটা করতে যাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা আছে সংকট তৈরি হওয়ার, ওই কাজটা হাজারবার বিবেচনায় নিয়ে করতে যাবেন। এটাই হচ্ছে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সতর্কতা। এরপরে হচ্ছে কাঙ্ক্ষিত মানের জনশক্তির দায়িত্বশীলের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সে যা করে পরামর্শ করে কাজ করে। কি করে করে? পরামর্শ করে কাজ করে। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আমাদের সমস্যা আছে ইউনিট দায়িত্বশীলদের। আমাদের বায়তুল মাল তো ইউনিট থেকেই আসে, আমাদের বৈঠকগুলোতে ইউনিটেই হয়, বড় বড় বৈঠক। আমরা দায়িত্বশীলের সাথে পরামর্শ না করে ইফতার মাহফিল নিয়ে ফেলেছি। কত টাকার? মানে কত জনের? 500 জনের। আমি দেখি যে আমার চারি সাইডে অনেক ব্যক্তি আছে, অনেক সমর্থক আছে, সহযোগী আছে। আমি একটা বৈঠক নিয়ে নিলাম, একটা সমাবেশ নিয়ে নিলাম। আপনার ওই ইউনিটে আয় কত হয়? মাসে 2000 টাকা আয় হয়। আপনি ইফতার মাহফিল নিলেন 25,000 টাকার, দায়িত্বশীলের সাথে পরামর্শ করলেন না আপনি। এই ইফেক্টটা যে আপনার পরিবারের ওপরে পড়বে, আপনার জনশক্তির ওপরে পড়বে। আপনার ওই টাকাটা মেলানোর জন্য দায়িত্বশীলের কাছে বারবার যাওয়ার প্রয়োজন পড়বে। দায়িত্বশীলকে বলবেন যে এত বড় একটা প্রোগ্রাম করে দিলাম আপনাকে, আর 25,000 টাকার ভিতরে আমি 15,000 টাকা ম্যানেজ করেছি, 10,000 টাকা আপনি দিবেন না? আপনার দায়িত্বশীলের আরও 5টা ইউনিটে টাকা দিচ্ছে। এককভাবে আপনাকে 10,000 টাকা দিলে তার ওয়ার্ড চালাতে সে পারবে না। তখন আপনি কি করছেন? আপনি পরিবারে হাত দিচ্ছেন, আপনার বেতনে হাত দিচ্ছেন। এই করতে যে অসংখ্য ইউনিট সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীলরা ময়দান থেকে, এই যে আয় ব্যয়ের ভারসাম্য, শুধুমাত্র ব্যয় করার ক্ষেত্রে পরামর্শ করে না করা, অথবা বড় বড় প্রোগ্রাম করার ক্ষেত্রে পরামর্শ করে না করা, আপনাকে একটা ভুল প্রেডিকশনের মধ্যে দিয়ে আপনাকে নিষ্ক্রিয় করার জন্য ভূমিকা রাখছে। আপনার এলাকায় 2 মহল্লার মধ্যে মারামারি বেঁধেছে, ওই জায়গাতে আপনি ভূমিকা রাখবেন সলে করার জন্য, সমাধান করার জন্য, মীমাংসা করার জন্য। কারণ আমরা বলছি জামাত কর্মী মানেই সমাজকর্মী। আপনি সমাজকর্মী হলে সমাজ থেকে দূরে থাকবেন? সমাজের সমস্যায় আপনি থাকবেন আপনার ক্যাপাসিটির আলোকে, আপনার সক্ষমতার আলোকে। আপনি ওখানে যে কোনো একটা বিশেষ গোষ্ঠীর পক্ষ নিতে পারবেন না। আপনি ন্যায়সঙ্গত বিচার করবেন, যদিও একটা পক্ষ আপনার বিপক্ষে চলে যাবে। কারণ যখন আপনি বিচার করবেন 2 পক্ষকে সন্তুষ্ট রাখতে পারবেন না। আপনি যখনই একটা পক্ষে রায় দিবেন, আর একটা পক্ষ আপনার ব্যাপারে দাঁড়ায় যাবে। আপনার রায়টা এমনভাবে বিচক্ষণতার সাথে হবে ওই জায়গাতে যেন উভয় পক্ষ বোঝে যে উনি চেষ্টা করেছে, চেষ্টার মধ্য দিয়ে সমাধানটা করছে। এখানে ওনার ব্যক্তিগত কোনো অভিলাষ নাই। ওখানে যে যাচ্ছেন সমাধান করার জন্য, কার সাথে পরামর্শ করবেন? ওয়ার্ড সভাপতির সাথে পরামর্শ করবেন যে আমার এলাকায় একটা দ্বন্দ্ব বা মারামারি ফ্যাসাদ হয়েছে, আমরা একটু বসতে যাচ্ছি, যাবেন। হোমোজিক্যালি নিজ উদ্যোগে সব জায়গাতে যে মাথা ঢুকিয়ে দিয়ে আবার দায়িত্বশীলদেরকে পাঠাবেন সমস্যার সমাধানটা করে দেন, এটা পরামর্শ ভিত্তিক কাজের বৈশিষ্ট্য। আর যেখানে পরামর্শ ভিত্তিক কাজ হয় না, কে থাকে?
শয়তান থাকে। আল্লাহর রহমত বরকত এই জায়গাতে থাকে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং পরামর্শ ভিত্তিক কাজ করবে। আল্লাহ রসুল বলছে, যদি 3 জন হও, একজনকে আমির বানাও এবং পরামর্শ করেই কাজ করো। অন্যের মতামতকে গুরুত্ব দিবেন। ইউনিট দায়িত্বশীল ভাইরা, কথা বলতে হবে কম, আজ কাজ করতে হবে বেশি। অন্যের কথাকে গুরুত্ব দেয়া, মনে করার কোনো কারণ নাই যে আমি সব জানতার বাবু, মনে করার কোনো কারণ নাই। দায়িত্বশীল এবং জামাতের একটা বড় সমস্যা হচ্ছে, জামাতের দায়িত্বশীলদের আমরা অনেক সময় মনে করি যে এই এলাকার মধ্যে আমি একাই জান্নাতি আর সবাই জাহান্নামে যাবে। এই জান্নাতের টিকিট নিজে কিনে নেওয়া এবং নিজের কাছে বস্তাবন্দি করে রাখার মানসিকতা, এটা খারাপ টেন্ডেন্সি। এবং মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে মনে হয় যে যত জ্ঞান, যত বুজুর্গ, যত কিছু অর্জন আমি করেছি, জিহাদ আমি করি, দাওয়াতি কাজ আমি করি, দান সাদকা আমি করি, নেতৃত্ব আমি দিচ্ছি, এই এলাকার বিচার ফাইসালা আমি করছি, আমার উপরে কি আমি সর্বেসর্বা। এভাবে আপনাকে অহংকারের দ্বারস্থ করছে আপনার চিন্তা। আপনি অন্যকে প্রায়োরিটি দিচ্ছেন না, আপনি অন্যের মতামতকে গুরুত্ব দিচ্ছেন না। আপনি ইউনিট সভাপতি, আপনার সেক্রেটারির কথা আপনার চাইতে গুরুত্বপূর্ণ হইতে পারে। যেখানে আল্লাহ রসুল ওমরের কথাকে গুরুত্ব দেয়নি, ওমরের কথার জন্য আয়াত নাজিল হয়ে গেছে, ওই জায়গাতে ওমরের কথা গুরুত্বপূর্ণ ছিল। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনার চাইতে একটা ভালো চিন্তা আপনার কর্মীও করতে পারে, আপনার সহযোগীও করতে পারে, তাদের কথাকে প্রায়োরিটি দিতে হবে। আমি জামাত অফিসে গেছি, আমি মতিউর রহমান নিজামী সাহেবের সাথে একাধিকবার অনেকগুলো প্রোগ্রামে সাক্ষাৎ হয়েছে, সরাসরি প্রোগ্রামে গেছি, সরাসরি গেছি তার কাছে। ওনার একটা দৃষ্টিভঙ্গি ছিল এরকম, কোনো ব্যক্তি যদি তাকে কোনো বিষয় বলতেন তাহলে উনি মনোযোগ সহকারে আগে সেই কথাটা শুনতেন। একজন লিডারশিপের বৈশিষ্ট্য হচ্ছে অন্যের কথা শোনার পরে নিজের মুখ খুলবে। আপনি পরতে পরতে মুখ খুলেন, পরতে পরতে যুক্তি দেন, পয়েন্টে পয়েন্টে যুক্তি দেন না, আগে শুনবেন মানুষের কথা। আপনার কাছে এলাকা, পাড়া, মহল্লা সবাই আসবে। এখন আসার কারণে আপনি যদি তার চেহারা দেখে বুঝে নেন যে আপনি কি বলবেন আমি বুঝতে পারছি, আর বলার দরকার নাই, MBBS ডাক্তারের মতো একটা প্রেসক্রিপশন লিখে দিয়ে দিলেন, হলো। ইন্ডিয়ার বাংলাদেশের ডাক্তারদের মধ্যে পার্থক্য হচ্ছে ইন্ডিয়ার ডাক্তারদের ওষুধ কম এবং ধৈর্য সহকারে রোগীর কথা শোনার প্রবণতা বেশি। আর বাঙালি ডাক্তারের বৈশিষ্ট্য হচ্ছে, তোমাকে তো এত কথা বলতে বলিনি বাবা, তুমি আমার চাইতে বেশি বোঝো, দেখছো না আমার 130টা সিরিয়াল, এখন পর্যন্ত 30টা দেখেছি, রাত 8টা বাজছে, 3টা বাজতে পারে রাত, ওর এনার্জি থাকবে? প্রত্যেক রোগীর সাথে খারাপ আচরণ করে। এবং ওই ডাক্তার, বাংলাদেশের চাইতে ভালো ডাক্তার পৃথিবীর আর কোথাও নাই। তার কারণ এরা মানুষের চেহারা দেখে রোগ নির্ণয় করে ফেলতে পারে। এরপরে পরীক্ষা নিরীক্ষা দেয় হলো 13টা। এরপরে এখানে দায়িত্বশীলরা আছেন IBMCর, তারা ভুল বুঝবেন না, মেডিকেল কলেজের অনেকেই আছেন, ভুল বুঝবেন না, বাস্তবতা এটা আমাদের। এটা আপনার অলিয়া টাইপের ডাক্তার হোক আর সাধারণ ডাক্তার হোক, সবার একই ট্র্যাডিশন, একই কালচার। কিভাবে আমি গেলাম, বসলাম, আমার কোমরে ব্যথা না পেটে ব্যথা না কোথাকার সমস্যা কিছুই বুঝলো না, পরীক্ষা দিয়ে দিয়েছে। একসাথে 4টা-5টা পরীক্ষা দেওয়ার পরে যখন নিতে আসছে, রিপোর্ট নিতে আসার পরে দেখছে যে তার রিপোর্ট আসছে সে প্রেগনেন্সি, ব্যক্তিটা হলো ছেলে, ব্যক্তিটা ছেলে। তো বলছে যে মাই লর্ড, আমাকে আপনি প্রেগনেন্সি রিপোর্ট দিয়েছেন। তো বলছে ইজ্জতের কথা এটা বাইরে বলার কোনো সুযোগ নাই, ভিড়ের ভেতরে লিখতে যেয়ে ভুলটা হয়ে গেছে। এই যে দায়িত্বশীলরা আপাদমস্তক এত ব্যস্ত থাকে, পরিবারের কথা, বাচ্চা কাচ্চার কথা, আশপাশের কথা, 5 তারিখের পরে সমাজে মীমাংসার কথা, এই সেই হ্যান ত্যান 7-17 করতে যে দায়িত্বশীলের মুখে তাবাসসুম, হাসি থাকে না, অন্যের কথা গ্রহণ করতে পারে না, জনশক্তিকে বারবার হচ্ছে আপনার জোরে সোরে কথা বলে, ঝাড়ি দিয়ে কথা বলে,
ওই জনশক্তি তার কাছে ভেড়া, তার কাছে খুব জড়সড় হয়ে আসে, কথা বলতে ভয় পায়। এ করতে করতে সাধারণ মানুষকে তার ইউনিটে বসাবে কি, তার ইউনিটের কর্মীগুলোই তার কাছে এখন আর বসতে চায় না। হয় না এরকম? এরকম হয়। ইকবাল কিলানির লেখা লিডারশিপ বইয়ে দেখবেন যে বলছে একটা উত্তম আদর্শ ভালো দায়িত্বশীলের বৈশিষ্ট্য হচ্ছে সে মানে চরম মুহূর্তেও তার অধীনস্থ জনশক্তির সাথে কথা বলবে হাস্যোজ্জ্বল অবস্থায়। সে বুঝতে দিবে না যে আমি অনেক ঝামেলার ভিতরে আছি। তার ক্লান্ত মন, সে আর পারে না, রাত 2টা-3টা বেজে গেলেও আর একজন দায়িত্বশীল কল দিয়ে বলে মেডিকেলে তাড়াতাড়ি যাও। এরপরেও তার সাথে যে কথা বলবে, সে বলবে যে আমি একটা প্রশান্ত চিত্তের মানুষের সাথে কথা বলে এখন যাচ্ছি। আর নীরবে যখন সে চিন্তা করবে যে আমি ব্যক্তিটার সাথে রাত 2টার দিকে কথা বলে আসছি, আসলে এই ব্যক্তি রাত 2টার দিকে জেগে আছে কেন, সারাদিন কি পরিমাণে পরিশ্রম করার পরে আমি যাওয়ার পরেও আমার সাথে যে আচরণটা করেছে, এরা সাধারণ কোনো মানুষ না, ওর কাজ এমনি বাড়বে। সুতরাং এলাকার সাধারণ মানুষের কথাগুলো মন দিয়ে শোনা, অন্যের কথাকে প্রাধান্য দেওয়া, মতের কুরবানি করা। আপনার মনের মধ্যে এমন একটা ইশক উঠে গেছে, আপনি এই কাজটা করেই ছাড়বেন, করবেনই এই কাজটা। ঠিক চূড়ান্ত এই মুহূর্তে দায়িত্বশীল এসে বলে দিল আপনার এই কাজটা করা যাবে না। এই কাজটা করার সুযোগ আছে? যদিও ওই কাজটা করলে তাৎক্ষণিক অনেক বড় কাজ হওয়ার সম্ভাবনা আছে, অনেক ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, প্রত্যাশার চাইতে বেশি কিছু হওয়ার সম্ভাবনা আছে, ওই সময়ে ওই কাজটা করা যাবে না। কে বলছে? দায়িত্বশীল বলছে। আমরা একটা কথা বলে থাকি, সিদ্ধান্ত নিয়ে পরামর্শ করে অন্যের কথাকে গুরুত্ব দিয়ে ভুলটা করলেও সঠিক। কথা বুঝলেন? ভুলটা করলেও সঠিক। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা, এটাই সঠিক সিদ্ধান্ত। কিন্তু খুব ভালো কাজ সিদ্ধান্ত পরামর্শ ছাড়া করতে গেছি, এই কাজের ভেতরে কোনো বরকত থাকে না। দেরি হয়ে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। ব্যক্তির বয়স, পেশা, মর্যাদা অনুযায়ী তার সাথে কথা বলা। ব্যক্তির বয়স, পেশা, মর্যাদা অনুযায়ী তার সাথে কথা বলা। এই ক্যাপশনে বুঝছেন না এ কথার অর্থ কি? আপনি ইউনিট সভাপতি, আপনার বয়স 1.5-3 দিন, মানে আপনি দেখা যাচ্ছে টেনে টুনে 45 বছরের মানুষ আপনি, কিন্তু আপনি দাওয়াতি কাজ করতে গেছেন কার কাছে? 60 বছরের একজন ব্যক্তির কাছে। এই জায়গাতে আপনার ইলমের যোগ্যতা, আপনার জ্ঞানগত যোগ্যতা, এই জায়গাতে আপনার কোরআন হাদিসের যোগ্যতা, এই জায়গাতে আপনি ইউনিট সভাপতি না থানা আমির, এগুলো বিশেষ বিবেচ্য বিষয় না। এই জায়গাতে পারসেপশন এবং পারিপার্শ্বিকতা বোঝাটা হচ্ছে আপনার প্রজ্ঞার পরিচয়। আপনি যদি এইগুলো না মেনটেন করে দাওয়াতি কাজ করেন, তাহলে ওই 60 বছরের মানুষ আপনার কাছে আসার কোনো প্রয়োজনই নাই। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই যে আমরা এমন একটা আন্দোলন করি যে আন্দোলনে ছোটর আনুগত্য বড় ব্যক্তি করে, বড়র আনুগত্য তার বড় ব্যক্তিরা করে। তাই তো হয়। আজকে এটিএম আজহার ভাই বের হয়েছে। এই এটিএম আজহার ভাই আজকে থেকে 1.5 যুগ 14 বছর আগে জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তখন তার জনশক্তি কে ছিল? ডাক্তার শফিকুর রহমান ছিল। আজকে এসে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, আর এটিএম আজহারুল ইসলাম হচ্ছে তার জনশক্তি। আচার আচরণ, ব্যবহার, তাকে রিসিভ করা, আমিরে জামাতের চেয়ারে বসায় দেওয়া, এই বিষয়গুলো কি ডাক্তার শফিকুর রহমানের মর্যাদা কমেছে না বাড়ছে? সারা দুনিয়া প্রশংসা করছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আন্দোলনে এই বিষয়টা আছে, এগুলো মেনটেন করবেন। এখানে বয়সের আনুগত্য হয় না, এখানে যোগ্যতার আনুগত্য হয় না। এখানে বয়স, যোগ্যতা, জ্ঞান, গরিমা, অর্থবিত্তের আনুগত্য হয় না। এখানে আনুগত্য হয় দায়িত্বের। এখানে আনুগত্য হয় দায়িত্বের। এই দায়িত্বের উপরে ভিত্তি করে আমরা আনুগত্য করি। সুতরাং আমাদেরকে
যার যা মর্যাদা আছে। কাউকে যদি স্যার বলেন, আপনি এই স্যার বলাতে কি গুনাহ হয়? ও যদি স্যার পাওয়ার যোগ্যতা রাখে, আপনি তাকে স্যার বলবেন, সমস্যা কি? তাকে যদি বড় ভাই বলার যোগ্যতা মানে প্রয়োজন পড়ে, বড় ভাই বলবেন, সমস্যা কি? সুতরাং মর্যাদা দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলরা কোনো প্রকারের গড়িমসি করবেন না। ভালো কাজে উৎসাহ দেওয়া। প্রথমে যেমন বলছি যে অনেক ইমোশন নিয়ে চলে আসছে, আসার পর আপনি থামাই দিলেন, তদ্রূপ বিশাল একটা প্রোগ্রামের চিন্তা আপনার ইউনিটের 10 জন ভাই মিলে আপনার কাছে চলে আসছে। আপনি বুঝছেন এই জায়গাতে একটু স্যাক্রিফাইস করলে এই ছেলেগুলোর ইমোশনকে ধরাটা এবং এই পাড়াটাকে কাজে লাগানো সম্ভব হবে। আপনি ওখানে অনুমোদন দেন যদি কল্যাণের কোনো বিষয় থাকে। সুতরাং এই জায়গাতেও দায়িত্বশীলদের সেন্স বুঝতে হবে। এরপরে আসেন আত্মীয়তার সম্পর্ক এবং পরিবারের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে বলা হয়েছে। আমরা বেসিক্যালি আমি নিজেও হয়তো এটার সাথে মানে জড়ায় পড়ব এই ঘটনার সাথে। তা হচ্ছে যে সংগঠন করতে করতে, এরপরে হচ্ছে ইউনিটের দায়িত্ব পালন করতে করতে আপনি আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতে পারেন না। এটা আমাদের আন্দোলনের একটা বড় সমস্যা। এই জায়গাতে আত্মীয়তার সম্পর্ক কি বলছে যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা কি মানে জান্নাতের প্রশ্ন দাঁড়ায় যাচ্ছে, এখানে জাহান্নামের প্রশ্ন দাঁড়ায় যাচ্ছে এই জায়গাতে। তার মানে আপনাকে সাংগঠনিক কাজ, দ্বীনি আন্দোলনের কাজ করার পাশাপাশি আপনাকে আত্মীয়তার সম্পর্ক, এলাকার সম্পর্ক, হকদারের সম্পর্ক আপনাকে রক্ষার ব্যাপারে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন হক প্রতিষ্ঠার ব্যাপারে বলা হয়েছে, হক আদায়। অনেক বড় কথা, অনেক বড় কথা। ইউনিট সভাপতি সারা বছর কাজ করেছেন, আপনার একটা ছোট্ট সিদ্ধান্ত আপনার ওই ইউনিটকে ভেঙে চুরে ম্যাসাকার করে দিতে পারে। তা হচ্ছে কি, জমির মাপজোক চলছে, আপনার সাথে আপনার বোনের জমি লেনদেন নিয়ে বিষয়, মাত্র 1.5 ফিট নিয়ে সমস্যা। ওই জায়গাতে জামাতের ইউনিটের সভাপতিকে পাগলামি করা যাবে না। মনে রাখতে হবে আপনি এই জায়গাতে 10,000 লোকের প্রতিনিধি। আপনার এই ঘটনা 10,000 লোকের কানে যাবে। আপনি 1000 বছর দাওয়াতি কাজ করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ও বলবে যে আপনি কিসের দাওয়াত নিয়ে আসছেন? এ দেশে, এই এলাকায় হক প্রতিষ্ঠা করবেন? আপনি তো আপনার বাড়িতে হক প্রতিষ্ঠা করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। আমি একটা উদাহরণ দিলাম, তবে এই টাইপের যতগুলো ছোট ছোট বিষয় আছে, নিজের হক বুঝিয়ে দেওয়ার ব্যাপারে, অন্যের হক বুঝিয়ে দেওয়ার ব্যাপারে, হাক্কুল্লাহর হাক্কুল ইবাদ, এই জায়গাতে আপনাকে কি করতে হবে? নিয়মটা হাক্কুল্লাহ কোনটা আল্লাহর হক, হাক্কুল ইবাদ কোনটা বান্দার হক, এই ব্যাপারে আপনার বুঝ থাকতে হবে। এখানে বাংলা ভাষায় যাকে বলে গাওরামি করা, গাওরামি করার কোনো সুযোগ নাই। থাকবেন আপনি, ছেড়ে দেন 1.5 ফিট, 1 ফিট ছেড়ে দেন। আপনি কার জন্য ছাড়বেন? আপনি দিনের জন্য ছাড়বেন। দিনটা কার? আল্লাহর। অন্য দিক দিয়ে পুষিয়ে দিবে ইনশাআল্লাহ। বিশ্বাস রাখবেন ভেতরে, ভিতরে বিশ্বাস রাখবেন কলিজার ভেতরে। একদিক দিয়ে ছাড় দিব আন্দোলনের জন্য, আর এক দিক দিয়ে আল্লাহ পুষিয়ে দিবে ইনশাআল্লাহ। সুতরাং হকের ব্যাপারে খুবই সচেতন ইউনিট দায়িত্বশীলদের, খুবই সচেতন। তাছাড়া দাওয়াতি কাজ কাজে আসবে না। এবার আসেন পরিকল্পিতভাবে দিনের দাওয়াতি কাজ করার ব্যাপারে বলা হয়েছে। এই জায়গাতে অনেকগুলো ইউনিটের দায়িত্বশীলরা বলে যে ভাই অমুকের পেছনে কাজ করছি 2004 সাল থেকে, এখন পর্যন্ত তাকে নড়াতেও পারছি না, চড়াতেও পারছি না। সে খুব কৌশলী, খুবই বুদ্ধিমত্তার সাথে চলে, সে ধরা দেয় না সহজে। তার মানে হচ্ছে আপনার দৃষ্টিশক্তিটাও একজনের কাছে পড়ে আছে, আপনি 5 জনকে নিয়ে কাজ করছেন না।
আপনি কয়েকটা সিনারি দাঁড় করান, আপনি পুরাতনগুলোকে একটা চিন্তায় রাখেন, সুপারভিশন করবেন, মাঝে মাঝে দাওয়াত দিবেন, ছেড়ে দিবেন না হাল। আপনি নতুনদেরকে টার্গেট নেন, 3 স্তরে কাজ করেন। আপনি 3 স্তরে কাজ করতে থাকেন, দেখবেন যে একটা গ্রুপ অ্যাক্টিভ হবে, একটা গ্রুপ ইনঅ্যাক্টিভ হবে, একটা গ্রুপ আপনাকে দেখলে দূরে সরে যাবে। এর মধ্য দিয়ে সব মিলে কিছু কিছু লোক আপনার কাছে আসবে। কিন্তু আপনার টার্গেটই যদি কম থাকে কাজ করার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার জনশক্তি আপনার কাছে খুব বেশি আসবে না। আর আপনার ইউনিট এবং আপনার উপশাখা এবং সংগঠনকে সম্প্রসারণ মজবুতির ক্ষেত্রে একটা থিম ধারণ করবেন আপনি। আমরা এই 20 দিনের টিসিতে ঢাকাতে এই থিমের উপরে দিনব্যাপী কর্মশালা বুলবুল ভাই নিল আমাদের। বুলবুল ভাই বক্তব্যটা সবসময় দিয়েই থাকে। সেটা হচ্ছে যে দুবরার ঘাস আছে না, দুবরা ঘাসের বৈশিষ্ট্য কি? দুবরা ঘাস যখন মাটি থেকে গজায়, গজানোর পরে কিছু দূর আসার পরে একটা গিট্টি নেয়, ওখান থেকে আবার ডানে যায়, ওখানে যে আরেকটা গিট্টি নেয়, কিছু দূর যায়, যাওয়ার পর আরেকটা গিট্টি নেয়। এর বৈশিষ্ট্য কি? যত দূর যায় সে গিট্টি দিতে 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 আগাতে থাকে। তার মানে দুবরা ঘাস কি সাধারণ ঘাসের চাইতে শক্তিশালী না নরম? শক্তিশালী। কিসের কারণে? ও নিজে গিট রেখে দিচ্ছে। দুবরা ঘাস উপকারী ঘাস, দুবরা ঘাস ঔষধি ঘাস, মানে দুবরা ঘাসের নানান কারণে কি আছে? গুরুত্ব আছে। আর সাধারণ যেগুলোকে জংলা ঘাস বলে, এগুলোর খুব বেশি গুরুত্ব নাই। কিন্তু গরু তো খুব বেশি খায় না, ওগুলো খেরে কাজে লাগে। আর খড়কুটো তো এমনিতেই একটা সময় কি হয়? নষ্ট হয়ে যায়। আপনাকে আপনার ইউনিটটাকে দুবরা ঘাসের মতো করে চিন্তা করতে হবে। একটু পর পরে একটা সময় ছিল 50টা বাড়ি নিয়ে একটা গ্রাম, আর এখন হচ্ছে একটা বিল্ডিং একটা গ্রাম, হচ্ছে না? 10 তলা বিল্ডিং মানে কি? ওই জায়গাতে 40টা ফ্যামিলি থাকে। 40টা অনেক, গ্রামে 40টা ফ্যামিলিও থাকে না। আপনি 40টা ফ্যামিলিকে একটা ইউনিট বানাতে পারবেন, আপনার একটা ইউনিট। ওখান থেকে কিছু দূর যাওয়ার পরে 5টা ব্যক্তিকে, 5টা বাড়িকে দিয়ে একটা ছোট্ট দাওয়াতি উপশাখা বানান আপনি। এইভাবে যদি চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনার এলাকায় কোনো বাড়ি, কোনো ঘর, কোনো কিছুই ফাঁকা থাকবে না। দাওয়াতি কাজ করার ক্ষেত্রে, সংগঠন সম্প্রসারণ করার ক্ষেত্রে, সংগঠন মজবুতি অর্জন করার ক্ষেত্রে আপনাকে অনেকগুলো বিষয় করতে হবে। তা হচ্ছে আপনার ইয়ানত যা আসে নিয়ে এসে আপনি দিয়ে দিচ্ছেন ওয়ার্ড সভাপতির কাছে, আপনি খরচ করার পাচ্ছেন। আপনি কথা বলে একটা জায়গায় রাখেন যে প্রতি মাসে আমার ইউনিটে 500 টাকা 1000 টাকা করে ব্যয় করার একটা জায়গা তৈরি করে দেন। আপনি খরচ করেন। মানুষের বৈশিষ্ট্য দেখবেন, মানুষকে খাওয়ালে সেটা বৃথা যায় না। শেষ করে দিচ্ছি, মানুষকে খাওয়ালে সেটা বৃথা যায় না। আর আমাদের টেন্ডেন্সি হচ্ছে যত কম খরচ করে, যত কম ব্যয় করে, যত কম খাওয়িয়ে মানুষকে আন্দোলনে নিয়ে আসা যায়। আপনি প্রথমে মানুষকে নিয়ে আসার ক্ষেত্রে গিফটের প্রবণতা চালু করেন। একটা পাঞ্জাবি একজন মানুষের চিন্তার পরিবর্তন করে দিতে পারে। ইসলাম ব্যাংক হাসপাতালে একটা সিরিয়াল করে দেওয়া আপনার চিন্তার একটা পরিবর্তন করে দিতে পারে একটা মানুষ। যে টুটুল আমাকে একটা সিরিয়াল করে দিয়েছিল, কার? ডাক্তার আব্দুল্লাহিল কাফির একটা সিরিয়াল করে দিয়েছিল। এই চিন্তাটাই তার পরিবর্তন করে দিতে পারে আন্দোলনে নিয়ে আসার ক্ষেত্রে। আপনি একটা ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা করে দেন। আর এখন এসে আমাদের যত অপরচুনিটি, এই অপরচুনিটি 6 মাস পরে নাও থাকতে পারে। কাজে লাগান। এই 6 মাসটা পেয়েছেন, 6 মাসটাকে কাজে লাগান। প্রতি বাড়িকে কাজে লাগান, প্রতি ঘরকে কাজে লাগান, প্রত্যেক ব্যক্তিকে কাজে লাগান, সবাইকে দিয়ে কাজে লাগান। মহিলাকে দিয়ে মহিলাদের ভিড়াই দেন, ছাত্রীদেরকে দিয়ে ছাত্রীদেরকে কাজে লাগাই দেন, শিবিরকে দিয়ে বলেন ওই বাড়িতে একটা ছেলে আছে তুমি শিবিরকে কাজে লাগাও, শ্রমিককে বলেন ওই 4-5 জন শ্রমিক ওরা একসাথে বন্ডিং হয়ে থাকে, তোমরা ওদের পেছনে ভূমিকা রাখো। এইভাবে যদি আপনি চারিদিক দিয়ে একটা ব্যক্তি, একটা পরিবারের পেছনে সময় দেন, ওই পরিবারে কেউ শ্রমিক হবে, কেউ মহিলা জামাত হবে, কেউ শিবির হবে, কেউ জামাত হবে, কেউ যুবতে এসে কাজ করবে, কেউ ছাত্রী সংস্থা হবে। আমাদের উপায় আছে, উপকরণ আছে, আমাদের সামর্থ্য আছে, কিন্তু আমাদের যোগ্যতা পরিচালনার অভাব আছে। সুতরাং
ইউনিট দায়িত্বশীল ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে আসেন, শেষে বলি যে মুরগি চরিত্র যেটা বলছিলাম ওই জায়গার মতো হন, সব জায়গায় টাচ করার চেষ্টা করেন। আর সব শেষে একটা কথা থাকবে, সংগঠন সম্প্রসারণ বলেন, মজবুতি বলেন, ব্যক্তির কাঙ্ক্ষিত মান বলেন, এই কাজগুলো করতে গিয়ে কোনোভাবেই কোনো ফেতনায় জড়ানো যাবে না। ফেতনা থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। একটা ফেতনা, একটা ঘটনা আপনার 1 বছরের কাজকে পিছাই দিবে। কিন্তু যেখানে দেখছেন ফেতনা হওয়ার সম্ভাবনা আছে, ওর কলু সালামা দিয়ে চলে আসেন, পরে অন্য কৌশলে ওই জায়গাতে আপনি আগান। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের 17 নম্বর ওয়ার্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইফেক্টিভ একটা ওয়ার্ড, ওই 2 ওয়ার্ডে 18 এবং 19 2 ওয়ার্ডে যে পরিমাণে জনশক্তি নাই, যে পরিমাণে উপশাখা নাই, সেই পরিমাণে কিন্তু আমার জনশক্তি, আমার উপশাখা, আমার এলাকার জনবল, জনসংখ্যা এই ওয়ার্ডে বেশি। এবং 17 নম্বর ওয়ার্ড আর ওইদিকে 2 নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের ভৌগোলিক এলাকার দিক থেকে বড় ওয়ার্ড। এখানে যত ডেভেলপমেন্টগুলো শহরের এই দিকে হচ্ছে, এখন আপনি দেখেন অফিস আদালত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সব এই দিকে চলে আসছে আস্তে আস্তে। সুতরাং এই জায়গাতে আপনি যদি কাজে লাগাতে না পারেন, এত বড় একটা হাসপাতাল থাকার পরে, এই একটা হাসপাতাল অনেকগুলো সেবার মধ্য দিয়ে অনেক ব্যক্তি তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, আমি কাজে লাগাতে পারছি না। কিন্তু এই জায়গাগুলোকে সব মিলে গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আপনারা চাষাবাদ করেন, ইউনিটগুলোকে শক্তিশালী করেন। আগামী দিনে আপনি কলাগাছ হিসেবে যাকেই দেন এই জায়গাতে ভালো কিছু করে নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। আমাদের আলাদাভাবে আয়ুব ভাইয়ের জন্য ঘরে ঘরে যে ওই ভোট চাওয়ার প্রয়োজন পড়বে না, যদি আপনার ইউনিট শক্তিশালী হয়। আপনার এক একটা ইউনিটের প্রত্যেকটা বাড়িতে যদি দাওয়াতি কাজ করে আপনি শক্তিশালী করতে পারেন, তাহলে ভোটের সময় যে বলতে হবে না যে আয়ুব ভাইকে ভোট দেন, কারণ সবই তো আপনার লোক, ওরা আপনাকে এসে ভোট দিতে বাধ্য আপনার এতদিনের কার্যক্রমের জন্য। এই সব ব্যাপারগুলো কাজে লাগানোর চেষ্টা করেন। এই বলে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।